ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা স্বামী অভেদানন্দজি এবং স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষার অনুধ্যান করছি। আমরা গত মাসে যে অনুধ্যান করেছিলাম সে অনুধ্যানের সময়টা ছিল স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমা। ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এই যে তার ভারত পরিক্রমা, এই ভারত পরিক্রমার যে বিশেষ বৈশিষ্ট্যটা ছিল সেটা কি? সেই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে অনুভব করার জন্য, ভারতবর্ষকে অনুসন্ধান করার জন্য বেরিয়েছেন। শুধুমাত্র তীর্থ দর্শন নয়। আমরা জানি সাধুদের মধ্যে একটা কথা আছে, যে সাধুরা তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। ঠিক সেইভাবে তিনি কিন্তু তীর্থে তীর্থে সাধনার জন্য ঘুরে বেড়াননি। তার ভারতকে জানা, ভারতকে অনুভব করা। কেন সেই ভারতকে জানা, কেন সেই ভারতকে অনুভব করার সাধনা তার এটা? তার মূল কারণটা ছিল এই, ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার যে মুখবন্ধ লিখেছেন তাতে বলছেন যে স্বামী বিবেকানন্দের যে অপূর্ব বাণীর যে অপূর্ব সঙ্গীত আমরা শুনেছি, সেই সঙ্গীতে যেন তিনটে সুর মিলিত হয়ে সেই অপূর্ব সঙ্গীতটা সৃষ্টি করেছিল। সেই তিনটে সুর হচ্ছে শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি। তিনটে সুর, শাস্ত্র ভারতের সনাতন শাস্ত্র, তার গুরু শ্রীরামকৃষ্ণদেব, আর মাতৃভূমি ভারতবর্ষ। শাস্ত্র, ভারতের সনাতন শাস্ত্রে শেষ সিদ্ধান্ত যেটাকে বলা হয় অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা, সেই সিদ্ধান্তটা কি? এই জগতে যে বিভিন্ন জিনিস আমরা চোখে দেখছি, নানানভাবে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে, বস্তু হিসেবে আলাদা আলাদা, ব্যক্তি হিসেবে আলাদা আলাদা আমরা সব দেখছি, কিন্তু সব কিছুর ভেতরে একটাই সত্তা রয়েছে। বাইরে থেকে তার রূপটা হয়তো আলাদা আলাদা, কিন্তু মূল সত্তা, ভেতরের মূল সত্তা একটাই। সেটা কি? সেটা হচ্ছে সেই ব্রহ্ম বস্তু, সেই সনাতন বস্তু সব কিছুর ভেতরে ওতপ্রোতভাবে রয়েছে। যেটা শঙ্করাচার্য খুব সুন্দর করে বলেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্মই একমাত্র সত্য বস্তু, আর জগৎ যেটা দেখছি সেটা মিথ্যা। মিথ্যা মানে সেটা নেই তা নয়, মিথ্যা মানে সেটা শাশ্বত নয়, চিরন্তন নয়, সেটা পরিবর্তনশীল। পরিবর্তনশীলকে শাশ্বত বস্তু ধরা যায় না। যেটা আজ একরকম আছে, কিছুদিন বাদে আরেক রকম হবে, তারপর তার অস্তিত্বই থাকবে না, সেটা সনাতন হতে পারে না। সুতরাং সেই অর্থে মিথ্যে। কিন্তু কি? সেই বস্তুর মধ্যে বৈব ব্রহ্মৈব না পড়ো, জীব এবং ব্রহ্ম তারা কিন্তু আলাদা কিছু নয়, একই। প্রত্যেক বস্তুর ভেতরে তিনি রয়েছেন। এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তটা কি শুধুমাত্র শাস্ত্রে লেখা রয়েছে? শুধুমাত্র এটা কি পণ্ডিতদের একটা ব্যাখ্যা বা ঋষিদের একটা, সে আমরা তাকে অনুভবই বলি আর তাদের রচনাই বলি, সেটাই কি? এই প্রশ্ন তো সনাতন কাল থেকে মানুষের মনে জেগেছে। এটা কি সত্য? ঈশ্বর বলে কি সত্য সত্য কিছু বস্তু আছে? সেই তার চলন্ত প্রমাণ তিনি দেখলেন
তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। দেখলেন হ্যাঁ এটা সত্য, কেননা তার সামনে এমন একজন আছেন যার জীবনে সেই সত্যটা প্রতিভাত হয়েছে। সুতরাং শাস্ত্র সত্য কেন, চোখের সামনে তার জাজ্জল্য প্রমাণ আছে। সেই প্রমাণের জন্য বলছেন হ্যাঁ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু জগৎ আর ব্রহ্ম আলাদা কিছু নয়। সেইটা নিজের চোখে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। সব কিছুর মধ্যে সেই একই সত্য অনুভব করেছেন। আমাদের সেই কাহিনী মনে পড়তে পারে যে সেই দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে তিনি বসে আছেন, এক মাঝি, এক ঝগড়া বেঁধেছে, এক মাঝি আর এক মাঝির পিঠে চড় মেরেছে। সেই চড় মারতে শ্রীরামকৃষ্ণদেব মাঝ গঙ্গায় নৌকো চলছে, এই দৃশ্য দেখে গঙ্গার ধারে বসা শ্রীরামকৃষ্ণদেব যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। তার ভাগ্নে হৃদয় তার চিৎকার শুনে উপস্থিত হয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণদেবের পিঠে যেন 5টা আঙুলের ছাপ বসে গেছে। তার হৃদয় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেছেন, মামা তোমাকে কে মারলো বলো তো? এখানে তো কোনো লোকজন দেখছি না আশেপাশে, তুমি বলো, আমি তার ব্যবস্থা করছি। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, না এখানে কেউ কিছু আমাকে করেনি, কিন্তু ওই দেখ ওই নৌকোর মাঝিটা ওই মাঝিটাকে পিঠে মেরেছে। একই সত্তা রয়েছেন। ওই মাঝির আঘাত শ্রীরামকৃষ্ণদেবের শ্রীঅঙ্গের আঘাত হয়েছে। কি করে হলো? তার পিঠে কি করে ওই আঙুলের ছাপ বসে গেল? যন্ত্রণা তিনি অনুভব করলেন কি করে? না, সব কিছুর মধ্যে সেই একই সত্তা রয়েছেন, এটা তার জ্বলন্ত প্রমাণ। সেই প্রমাণ তিনি পেয়েছেন তার গুরুর। কিন্তু তার প্রয়োগ ক্ষেত্র এটা কি শুধু একটি অবতারের জীবনেরই প্রয়োগ থাকবে, নাকি এই ভারতের সনাতন শাস্ত্রের যে মূল সত্য সেটা আপামর জনসাধারণের মধ্যে উপলব্ধ হবে? এই জন্য তিনি ভারতবর্ষ ঘুরতে বেরিয়েছিলেন। তীর্থ দর্শন করতে যাননি, ভারতবর্ষকে অনুভব করতে চেয়েছিলেন, ভারত আত্মার অনুসন্ধান করতে চেয়েছিলেন, ভারতবর্ষের প্রকৃত স্বরূপটা তিনি বোঝার চেষ্টা করছিলেন। সেই জন্য তিনি বেরিয়েছিলেন তীর্থে তীর্থে, এবং সেই অদ্ভুত অনুভূতি তার হয়েছিল। দেখেছিলেন ভারতবর্ষের সমাজটাকে তিনি দেখেছিলেন, সব শ্রেণীর মানুষের কাছে তিনি গেছেন। রাজা মহারাজদের কাছে গেছেন, বড়লোকদের কাছে গেছেন, পণ্ডিতদের কাছে গেছেন, শিক্ষিত মানুষের কাছে গেছেন, সমাজের উচ্চ স্তরের মানুষের কাছে গেছেন। আবার দিন দরিদ্র পথের ভিখারি, যাদের খাওয়া জোটে না, গাছতলায় কোনো রকমে জীবনযাপন করছেন, সেই হতদরিদ্র মানুষদের সাথে একইভাবে মিশেছেন। সবাইয়ের সাথে অন্তরে অন্তরে যোগ করে তিনি তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা, তাদের আশা, তাদের আশা ভঙ্গের যন্ত্রণা অনুভব করেছেন। সে অনুভবটা বুদ্ধি দিয়ে করেননি। আচ্ছা, লোকের দুঃখ থেকে আমাদের মনে একটু দুঃখ হয়েছে এই নয়, সেই যন্ত্রণা তার হৃদয়ের গভীরভাবে রেখাপাত করেছিল। তাদের যন্ত্রণা তার নিজের যন্ত্রণা বলে বোধ হয়েছিল। কিন্তু তার মধ্যে তিনি কি দেখেছেন? উচ্চ শ্রেণীর যারা রয়েছে, সমাজের যারা মাথা হয়ে রয়েছে, যাদের অর্থ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, বিদ্যে বুদ্ধি আছে, তারা নিজেরা নিজেদের ভোগ সুখের বাইরে আর কোনো জীবনের দিকে আকৃষ্ট নন। আর যাদেরকে মানুষ ঘৃণা করে, মানুষের মর্যাদা দেয় না, সেই হতদরিদ্র সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে তিনি দেখেছিলেন যে অদ্ভুত সেই অনুভূতি, সবাইকে ভালোবাসা, সবাইয়ের জন্য প্রাণ কাঁদা। একবার তিনি একটা নির্জন জায়গায় চলেছেন, খাওয়ার জোটেনি সারাদিন, সন্ধেবেলায় ক্ষুধার তাড়নায় এদিক ওদিক তাকাচ্ছেন কোথাও কোনো বাড়ি থেকে একটু ভিক্ষে পাওয়া যায় কিনা। হঠাৎ দেখছেন একটা সেই ঝুপড়ি একটা গাছের নিচে কোনো রকমে একটু ওই গাছপালার বেড়া দিয়ে কোনো রকম একটা মাথার ওপর কিছু লাগিয়ে একটা ঘর তৈরি হয়েছে। তিনি সেখানে গেছেন যদি কিছু ভিক্ষে পাওয়া যায়। দেখছেন একজন বৃদ্ধা তিনি সেখানে বসে রয়েছেন। তিনি যেই গেছেন সেই ঘরের মধ্যে দরজায় উপস্থিত হয়েছেন, সেই বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলছেন, বাবা তোমার বোধহয় খাওয়া জোটেনি না আজকে সারাদিন, মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। মায়ের চোখ তো ঠিক
লক্ষ্য করেছেন যে তিনি ক্ষুধায় কাতর। বসো বাবা, আমি তোমার জন্য গরম গরম রুটি করে দিই। তিনি বসেছেন, দেখছেন রুটি করছেন সেই বৃদ্ধা। কিসের রুটি? আটা, ময়দা, বজরা এরম কিচ্ছু নয়। জঙ্গলে যে ঘাস হয়, সেই ঘাসের যে বীজ, হতদরিদ্র তো, এসব কেনার পয়সা নেই। সেই জঙ্গলে ঘাসের যে বীজ হয়, সেই বীজগুলোকে তুলে এনে বেটে সেইটা দিয়ে রুটি বানাচ্ছে। সেই দুখানা রুটি মতন তিনি সংগ্রহ করেছেন। সেই দুটো রুটি আর কোনো তরকারি নেই, একটা লঙ্কা, নিজের খাওয়ার জন্য যেটা ছিল সেইটা তাড়াতাড়ি সেই রুটি তৈরি করে এনে স্বামীজিকে দিয়েছেন। স্বামীজির চোখ ফেটে জল বেরিয়ে আসছে। বলছেন, আমার কি কোনো অধিকার আছে এই বৃদ্ধা, তিনিও অনাহারে রয়েছেন, তার মুখের খাদ্য গ্রহণ করা? কিন্তু সে বৃদ্ধা কিছুতেই ছাড়বেন না। না বাবা, তুমি এসেছো, তুমি মানে না খেয়ে চলে যাবে, এ হবে না, তোমাকে খেতেই হবে। তিনি দেখছেন যে সমাজের যারা অর্থ আছে, সম্পদ আছে, কত কিছু আছে, তারা নিজেদের নিয়ে ব্যস্ত, আর একজন ক্ষুধার্ত মানুষ তার ক্ষুধার অন্ন তুলে দিচ্ছেন অতিথির কাছে। কেন না, তার ভেতরে সেই নারায়ণকে তারা দেখছেন। বলছেন, তুমি অতিথি নারায়ণ। এই যে অনুভব, এই অনুভব তিনিও ভাবছেন যে ভারতবর্ষে এদের তো আমরা মানুষ বলে মনে করি না। গরিব মানুষকে আমরা কী চোখে দেখি, মায়েদের আমরা কী চোখে দেখি, সমাজের ছোট জাতের মানুষদের আমরা কী চোখে দেখি, অথচ এদের মধ্যে সেই অনুভব আছে। সেই যে আমাদের সনাতন শাস্ত্রের যে সত্য, তারা সেটা উপলব্ধি করুক বা না করুক, তারা কিন্তু জীবনে এইটাকে পালন করার চেষ্টা করছে। আরেকবার রাজপুতানায় তার সেই অভিজ্ঞতা হয়েছিল। রাজপুতানায় তিনি ট্রেনের জন্য একটা স্টেশনে গেছেন, গিয়ে শুনছেন আগের ট্রেনটা চলে গেছে, এরপরে তিনি যেখানে যাবেন সেই ট্রেনটা আসতে 3 দিন দেরি আছে। মানে প্রত্যেক দিন সেই ট্রেনটা চলে না, 3 দিন বাদে বাসে চলে। সেদিনের ট্রেন তো চলে গেছে, তার আসতে দেরি হয়েছে, কোথায় যাবেন? তো স্টেশনেই একটা বড় গাছের তলায় তিনি এসে বসছেন। তার ওই উজ্জ্বল চোখ, আয়ত সেই নয়ন, আর তার বুদ্ধিদীপ্ত চেহারা দেখে, আর সন্ন্যাসীদের তো প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। বহু মানুষ সেখানে সমবেত হয়েছেন, নানান প্রশ্ন করছেন, স্বাস্থ্যের প্রশ্ন, নানান বিষয় প্রশ্ন করছেন। স্বামীজিও তাদের যে আসছেন, যা জিজ্ঞেস করছেন তার সাথে আলাপ করছেন, তাকে তার প্রশ্নের সদুত্তর দিচ্ছেন। তারাও তৃপ্ত হচ্ছেন শুনতে শুনতে। 1 দিন কেটে গেছে, 2 দিন কেটে গেছে, 3য় দিন স্বামীজির কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করেনি, মহারাজ আপনার কিছু খাওয়া হয়েছে কি? ওই রাজস্থানের ওই জায়গায় প্রচণ্ড গরম, আপনার জন্য একটু, তখন তো জল আজকের মতন মানে এত বিসলারির বোতলে জল ছিল না, ওখানে পানীয় জলের খুব সমস্যা, আপনার জন্য একটু জলের ব্যবস্থা করি। ক্ষুধা তৃষ্ণায় যে মানুষটা, তাদের কথা কেউ ভাবেনি। 3য় দিন একটি মানুষ অত্যন্ত বিনীতভাবে স্বামীজির কাছে এসছেন। স্বামীজি তাকে দেখে বলছেন যে, বলো তুমি কি জানতে চাও, বলো। সবাই যেরকম করছেন। তো সে হাত জোর করে বলছে, মহারাজ আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এসব কথা কি বুঝবো বলুন, এসব কথা আমার বোঝার বুদ্ধির বাইরে। তবে আমার ভেতরে একটা যন্ত্রণা আছে স্বামীজি। তা স্বামীজি শুনে বলছেন, তোমার যন্ত্রণাটা কি বলো? বলছে, আমার যন্ত্রণা হচ্ছে আমি দেখছি আপনি 3 দিন না খেয়ে এই স্টেশনে বসে রয়েছেন, একটু জলও খাননি, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তৃষ্ণায় হয়তো গলা শুকিয়ে গেছে। কিন্তু আমি তো ছোট জাত, আমি স্টেশনে ম্যাথরের কাজ করি, ভাঙ্গি, আমার ছোঁয়া তো আপনারা খাবেন না, আপনারা তো উঁচু জাত। আর তখন স্বামীজি বলছেন,
না না, ও তো কিছু হবে না, তুমি যদি আমাকে খাওয়াতে চাও কিছু খাবার নিয়ে এসো, আমি খাবো। বলছে না, হাত জোর করে বলছে, না মহারাজ, তা হতে পারে না। আমি আপনার জন্য একটু আটা নিয়ে আসছি, একটু কাঠ নিয়ে আসছি, একটু সবজি নিয়ে আসছি, আপনি নিজের হাতে দুটো রুটি সবজি করে খান, একটু জল, আর এইখান থেকে আমি জলের জায়গাটা দিচ্ছি, আপনি একটু জল, যদি এইখানে জল খাওয়ার জল আছে নিয়ে আসেন। তা স্বামীজি বলছেন, না না, তুমি যা রান্না করবে, তোমার যা রান্না হয়েছে তাই নিয়ে এসো, আমি খাবো, তোমার হাতের খাওয়া খেতে কোনো অসুবিধা হবে না। বলছেন, মহারাজ যদি জানতে পারেন আমাকে খুব শাস্তি দেবেন যে আমি একটা ছোট জাতের লোক হয়ে একজন সাধুকে খাইয়েছি। তখন বলছেন, সে দায়িত্ব আমার। তা স্বামীজির বিশেষ চাপাচাপিতে সে তো অত্যন্ত আনন্দিত হয়ে তাড়াতাড়ি তার বাড়িতে যা ছিল, রুটি, সবজি, জল ইত্যাদি নিয়ে এলেন, স্বামীজি খাচ্ছেন। তখন স্টেশনের অন্য লোকেরা সব আশেপাশে ছিল, তারা দেখে এসে বলছেন, স্বামীজি আপনি ওই ভাঙ্গির হাতের খাওয়ার জল খাচ্ছেন, ও তো ছোটো জাত। তো স্বামীজি বলছেন, আর তোমরা সব বড় জাত, ভদ্রলোক না, 3 দিন ধরে আমাকে বকালে, কই একবারও তো তোমাদের ভদ্র জাতেরা, হ্যাঁ, তোমাদের মনে একবারও মনে হলো না যে আমি একটা রক্ত মাংসের মানুষ, আমারও ক্ষুধা তৃষ্ণা আছে? 3 দিন আমার খাবার জুটেছে কিনা কেউ প্রশ্ন করনি, একটু জলও পর্যন্ত কেউ নিয়ে এসে দাওনি আমাকে খেতে। আর এ শাস্ত্র জানে না, তত্ত্ব জানে না, শুধু জানে মানুষের যন্ত্রণা অনুভব করতে পারে, এর থেকে বড় শাস্ত্র আর কিছু নেই। এ অনুভব করেছে যে হ্যাঁ, আমার ক্ষুধা তৃষ্ণা আছে, সেই দেখো ওর প্রাণ কেঁদেছে, এ তো গরিব মানুষ, আর একে তোমরা ছোট জাত বলো, সমাজে ঢুকতে দাও না, তার ছায়া পর্যন্ত মারাও না, এ ভুলে গেছে একজন মানুষ। কিন্তু ভেতরে প্রাণটা দেখো, এর গরিব মানুষ, হয়তো এর আজকে পুরো পেট খাওয়ার জুটবে না, কেননা সে খাবার তো আমাকে তৈরি করে এনে দিয়েছে। এত বড় মহাপ্রাণ যার, সে ছোট জাত হয়ে গেল, সে নীচ হয়ে গেল, আর তোমরা ভদ্রলোকেরা সব নিজেদের বড়াই করে বেড়াও তোমরা খুব বড় বলে। এই অনুভব স্বামীজি করেছেন। হ্যাঁ, ভারতবর্ষের ভেতরে সেই সত্যকে উপলব্ধি করার মতন আপামর জনসাধারণ সেইভাবে নিজেদের একটা সংস্কার তৈরি করেছে, তাদের ভেতরে এই ইচ্ছাটা রয়েছে। কিন্তু বাইরের দারিদ্র, অশিক্ষা, সমাজের মানুষের অবহেলা, ঘৃণা, এই করতে করতে তারা ভুলে গেছে তারা একটা মানুষ। এদের মধ্যে প্রাণ সঞ্চার করতে হয়। যন্ত্রণায় ছটপট করতে করতে কন্যাকুমারিকায় সেই শেষ শিলাখণ্ডের ধ্যানে যখন তিনি উপলব্ধি করলেন, তখন তার মনে হলো এই তার গুরুদেব তার উপর একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা কি? যেদিন স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের আগে প্রার্থনা করেছিলেন, আমাকে আপনি এমন একটা আশীর্বাদ করুন যাতে আমি দিনরাত ভগবানের সমাধিতে একেবারে লীন হয়ে থাকতে পারি, তবে শরীরটা রাখার জন্য মাঝে মাঝে মনটা একটু নামিয়ে এনে একটু খাবো, আবার ভগবানের ধ্যানে সমাধিতে লীন হয়ে থাকব। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তাকে তিরস্কার করে বলেছিলেন, ছি নরেন ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি তো ভেবেছিলাম তুই একটা বিরাট বটগাছ হবি, তোর ছায়ায় জগতের যত তৃষিত ক্লান্ত মানুষ এসে আশ্রয় নেবে, নতুন জীবন, নতুন পথের সন্ধান পাবে, তাদের জীবনের আবার শান্তি আনন্দে ভরে থাকবে, তুই তাদেরকে পথ দেখাবি, তুই শুধু নিজের কথা ভাবলি না। ও কাজ ওর জন্য তোর পৃথিবীতে আসা নয়, তোর পৃথিবীতে আসা মানুষের সামনে একটা পথ দেখানোর জন্য। তোকে মায়ের সেই কাজ করতে হবে, মায়ের কাজ যেদিন শেষ হবে মা আবার তোকে সেই সমাধির রাজ্যে নিয়ে যাওয়ার চাবি খুলে দেবেন। এখন ওই দরজায় চাবি দেয়া থাকলো। তার গুরুদেব যে মস্ত দায়িত্ব দিয়েছেন। স্বামীজি যখন প্রথম ভারত পরিক্রমায় বেরিয়েছেন, আমরা দেখছি স্বামীজি বলছেন যে আমার গুরুদেব আমার উপর একটা মস্ত বড় বোঝা চাপিয়ে দিয়ে গেছে, এই ভারতবর্ষকে আবার তুলতে হবে, এই ভারতবর্ষের মানুষের
কে আবার মানুষের মর্যাদায় আসলে তারা যা, মানুষ আসলে কি একটা দেহ শুধু, আর দেহের পেছনে তার মন শুধু, এইটুকু ঘিরে মানুষ না। মানুষের আসল সত্তা হচ্ছে তার ভেতরে একটা দেবত্ব রয়েছে। জীবনে সেই দেবত্বকে বিকশিত করা, প্রকাশিত করতে হবে। তার জন্য মানুষকে ওঠাতে হবে। মানুষ তো পশুর মতন রয়েছে, এক মুঠো অন্ন খুঁটে প্রাণ কোনো রকমে বাঁচানোর জন্য সংগ্রাম, সারা জীবন তাদের চলে যাচ্ছে। ভালো কিছুর কথা চিন্তা করার সুযোগ কোথায়? এই মানুষদের জীবনটাকে সুন্দর করতে হবে। তাদের প্রথমে মানুষ হতে হবে, সেইখান থেকে তারা দেবতা হবে। এই মস্ত বড় দায়িত্ব তিনি একা কী করে করবেন, এই চিন্তা তার মধ্যে ছিল। বলছেন যে আমার গুরুদেব কি মস্ত বড় বোঝা চাপিয়ে দিয়ে গেছে তোমরা জানো না, হৃদয়ে যেন একটা পাথর চাপিয়ে দিয়েছে কে, সেই যন্ত্রণা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের অনেক বাইরে, আমেরিকাতে 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। তার 400 বছর পূর্তি হচ্ছে 1892 সালে। সুতরাং আমেরিকার মানুষেরা তারা মনে করলেন যে আমেরিকা নানান দিক থেকে পৃথিবীতে তখন একটা বিরাট সম্ভাবনাময় রাষ্ট্র। তখনও কিন্তু সারা পৃথিবীতে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাবে না। মানে কি, এত বড় ব্রিটিশ সাম্রাজ্য, এক জায়গায় যখন রাত্রি, আরেক জায়গায় তখন দিন, আমরা জানি আরেক গোলার্ধে তখন দিন, মানে তার রাজত্ব এত বিস্তৃত, যখন এক জায়গায় সন্ধ্যা হচ্ছে তখন অন্য গোলার্ধে যখন দিন হচ্ছে, সেটাও ব্রিটিশ সাম্রাজ্য। তার সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। কিন্তু সেই ব্রিটেনকে পরাজিত করে, ফ্রান্সকে পরাজিত করে তখন আমেরিকা মাথা তুলে দাঁড়াচ্ছে। সুতরাং আমেরিকার লোকেদের মনে হয়েছিল যে সারা পৃথিবীতে আমরা তো অনেক দিক থেকে অগ্রসর হয়েছি, আমাদের 400 বছর হয়েছে, আমাদের সভ্যতা কিন্তু সবচেয়ে নবীনতম সভ্যতা, মাত্র 400 বছরের সভ্যতা। কেননা এই দেশটা আবিষ্কার হয়েছে 1492 সালে, 1892 সালের 400 বছর পূর্তি হয়েছে। আমাদের এই মহাদেশের, আমেরিকা উপমহাদেশের আমাদের সভ্যতা 400 বছরের পুরনো একটা সভ্যতা। এই 400 বছরের পুরনো সভ্যতা পৃথিবীর সামনে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। সুতরাং সারা পৃথিবীতে সামনে এর একটা প্রচার হওয়া দরকার যে আমেরিকা 400 বছরে কত দিক থেকে কত উন্নতি করেছে। সুতরাং সেখানে একটা সবাই মিলে ঠিক করলো চিকাগো শহরে, তারা একটা নদীর ধারে, মিশিগান নদী, সেই নদীর ধারে তারা একটা মস্ত বড় কলম্বিয়ান এক্সপোজিশন করবেন। মানে কলম্বাসের 400 বছর, আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে একটা বিরাট বিশ্ব মেলা করবেন। সেই বিশ্ব মেলায় তারা দেখাবেন যে আমেরিকা কত দিক থেকে 400 বছরের নবীন সভ্যতা কত দিক থেকে কত উন্নতি লাভ করেছে। 1890 সালে যখন এই প্রস্তাব গৃহীত হলো, তখন ঠিক হলো একটা বিরাট বড় মেলা হবে। সে মেলায় বিজ্ঞানের আবিষ্কার, শিল্পের আবিষ্কার, তখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে, নতুন নতুন বিদ্যুতের কত রকম যন্ত্রপাতি তৈরি হচ্ছে ইত্যাদি, এগুলো তারা সারা পৃথিবীর সামনে দেখাবেন। যন্ত্র সভ্যতা, বিজ্ঞানের উন্নতি, শরীরবিদ্যার উন্নতি, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, নানান বিষয়গুলো তারা এক্সিবিশন করবেন। 1027 একর জমি তার জন্য নির্দিষ্ট করে প্রেসিডেন্ট আদেশ করলেন যে ওই 1027 একর, 1027 একর মানে কত বড় জায়গা বুঝতে পারছেন। সেইখানে 150টা বাড়ি তৈরি হবে, এক একটা বাড়িতে এক একটা বিষয়ের ওপর এক্সিবিশন হবে, এক একটা বাড়িতে। মানে সেই এক্সিবিশনটা শুধু ঘুরে দেখতে, যদি একজন মানুষ ঘুরে দেখে, মানে 150 বাড়ি, যত বড় জায়গা জুড়ে সেই বাড়িগুলো তৈরি হয়েছিল, একটা মানুষকে 150 মাইল রাস্তা হাঁটতে হবে। বুঝতে পারছেন কত বড় জায়গা জুড়ে এক্সিবিশন। মানে খুব তাড়াতাড়ি করলেও, স্বামীজি লিখেছেন একটি চিঠিতে, 3 সপ্তাহের আগে এটা দেখে ওঠা যায় না।
এ তো গেল শুধু বাইরের জিনিস, চিকিৎসার উন্নতি, যন্ত্রের উন্নতি, বিদ্যুৎ ক্ষমতার ব্যবহারে নতুন নতুন যন্ত্রপাতি বেরিয়েছে তার উন্নতি, হ্যাঁ, কত বড় বড় কলকবজা তৈরি হচ্ছে তার উন্নতি, বাণিজ্যের উন্নতি, এগুলো হয়েছে। কিন্তু তখন চার্লস বনি বলে একজন ছিলেন, একজন আইনজীবী, তিনি বললেন, আচ্ছা তোমরা তো বাইরের জিনিসগুলো দেখাচ্ছ, কিন্তু মানুষের আসল শক্তিটা কি? মানুষের আসল শক্তি তো হচ্ছে মানুষের চিন্তা। এই চিন্তা থেকেই তো এই নতুন নতুন আবিষ্কার এসছে। আমেরিকা যে 400 বছর এত উন্নতি করেছে, তার পেছনে কি রয়েছে? আমেরিকানদের চিন্তা। সুতরাং শুধুমাত্র যন্ত্রের উন্নতিটা দেখানোই কি শেষ কথা? আরও তো কিছু আছে দেখানোর জন্য, নানান বিষয় যেগুলো মানুষের চিন্তার জগতের বিষয়। সেইখানে আমরা কত উন্নতি করেছি। আমাদের দেশের গণতন্ত্র, নারীদের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি, এইগুলো আমাদের দেখানো উচিত। এবং তার সাথে সাথে সবচেয়ে বড় জিনিস যেটা, যে ধর্মের ক্ষেত্র, আমরা পৃথিবীর সব ধর্মের লোককে সেখানে ডাকবো এবং সেখানে তারা নিজের নিজের ধর্ম নিয়ে আলোচনা করবেন, ধর্মের পেছনে যে তাদের দর্শন আছে সেটা নিয়ে আলোচনা করবেন, সে নিয়ে বিচার বিবেচনা হবে। এই সব সবাই মিলে তখন তার প্রস্তাব গ্রহণ করলেন এবং ঠিক হলো। মে মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি এই এক্সিবিশন চলবে এবং তার শেষ পর্যায়ে 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভা সেখানে অনুষ্ঠিত হয় এবং তার জন্য বিভিন্ন ধর্মের লোকেদের সেখানে ডাকা হয়। বিভিন্ন ধর্মের লোকেদের ডাকা হয়েছিল সেখানে। ভারতবর্ষ থেকে জৈন ধর্মকে ডাকা হয়েছিল, ভারতবর্ষ থেকে ব্রাহ্ম সমাজকে ডাকা হয়েছিল, ভারতবর্ষ থেকে যদিও বৌদ্ধদের মধ্যে যিনি গেছিলেন তিনিও কলকাতা, যদিও তার জন্ম সিংহলে কিন্তু তিনি কলকাতায় থাকতেন, বৌদ্ধ ধর্মের লোক গেছিলেন ইত্যাদি। বিভিন্ন ধর্মের লোকেরা ভারতবর্ষ থেকেও গেছিলেন। এমনকি হিন্দু ধর্মের হয়ে একজন কেউ গেছিলেন, কিন্তু তিনি বলেননি, তিনি তার একটা লিখিত প্রবন্ধ দিয়েছিলেন, যদিও সেটা পড়াও হয়নি। কিন্তু পরবর্তীকালে যে পুস্তিকা বেরিয়েছিল, বিভিন্ন প্রবন্ধের সংকলন করে লিখিত যে প্রবন্ধগুলো জমা পড়েছিল, তাতে তার রয়েছেন। আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন যে এই কল্যাণীর কাছে, হ্যাঁ, একটা সম্প্রদায়ের আছে, হ্যাঁ, একরকম বাউলদের, তাদের তরফ থেকেও একজনকে ডাকা হয়েছিল, যদিও তার মৃত্যু হয়, তিনি আর যেতে পারেননি। কিন্তু তারা হিন্দু ধর্মকে ডাকেননি। কেন ডাকেননি? কারণ তাদের মাথায় কোনো এইটা ছিল না যে ভারতবর্ষে হিন্দু ধর্ম বলে কোনো বিশিষ্ট ধর্ম আছে কি না। কারণ হিন্দু ধর্ম নানান শাখা প্রশাখায় বিভক্ত। কোথাও বৈষ্ণবেরা রয়েছেন, কোথাও হয়তো শৈবরা রয়েছেন, কোথাও শাক্তরা রয়েছেন, কোথাও হয়তো যারা নিরীশ্বরবাদ, মানে কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না, কেউ গণেশের পুজো করেন, কেউ সূর্যের উপাসনা করেন। আপনারা জানেন বিহারে ছট পুজো মানে সূর্যের উপাসনা। তো এদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় তো নেই, হাজারো সম্প্রদায়, কাকে ডাকবো? সেই জন্য কাউকে ডাকা হয়নি। তো এই সংবাদ তখন, যে ওখানে একটা বিশ্ব মহাসভা হচ্ছে, এই সংবাদটা 1892-91 সালের শেষে অথবা 92 সালের গোড়ার দিকে ভারতবর্ষের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছিল। স্বামীজিও এটা শুনেছিলেন এবং স্বামীজি সেই সময় কোনো একজন সাথে যখন প্রথম তাকে বললেন যে স্বামীজি আপনি কেন যাচ্ছেন না, আপনার পাণ্ডিত্য, আপনার স্বাস্থ্যজ্ঞান, আপনি আমেরিকায় গেলে খুব সফল হবেন, ভারতবর্ষে মানুষ আপনার মর্যাদা কি বুঝবে, এখানে তো আপনাকে কেউ কোনো মর্যাদাই দেবে না, আপনি আমেরিকায় যান, তাহলে সব লোক আপনার কথা শুনবে। আর তিনি তখন বলেছিলেন, দেখো আমারও তাই ইচ্ছে আছে, কিন্তু এই মুহূর্তে আমি কোনো মত স্থির করতে পারিনি, দেখা যাক ঠাকুরের কি ইচ্ছে। তারপর বেলগাঁওয়ে, হ্যাঁ, তার এক শিষ্য ছিলেন হরিপদ মিত্র, তিনি বললেন স্বামীজি আপনার যাতায়াতের সব খরচ আমি বহন করব। মহীশূরের মহারাজাও বলেছিলেন আপনি যান, আপনার যাতায়াতের সব খরচ আমি বহন করব। কিন্তু স্বামীজি তখন বলেছিলেন না, আমি বাগে আমার ভারত পরিক্রমা শেষ করি, তারপর ঈশ্বরের আদেশ হলে আমি যাব। কিন্তু যখন তারপর তো তিনি
প্রথম যখন ভাবলেন আমেরিকা যাবেন, মাদ্রাজে তার অনুগামী যুবকেরা সেই শুনে বললেন তাহলে আমরা চাঁদা তোলা শুরু করে দিই। এবং স্বামীজির সম্মতি না পেয়েই তারা চাঁদা তোলা শুরু করলেন। কিন্তু খুব সামান্য অর্থই তারা সংগ্রহ করতে পেরেছিলেন। কিন্তু স্বামীজি তাদের বললেন, না না, আমি এখনও মনস্থির করিনি, তোমরা কেন চাঁদা তুলছো? তোমরা ওই অর্থ যাদের কাছ থেকে নিয়েছো তাদের অথবা গরিবদের মধ্যে বিলিয়ে দাও, আগে ভগবানের নির্দেশ পাই। কিন্তু তিনি অপেক্ষা করছেন। একদিন মাদ্রাজে হঠাৎ দেখছেন যে সমুদ্রের ওপর দিয়ে শ্রীরামকৃষ্ণদেব হেঁটে যাচ্ছেন, আর যেতে যেতে তাকে হাতছানি দিয়ে তার পেছনে আসার জন্য আহ্বান করছে। তার মনে হলো স্বামীজি কি, ঠাকুর কি আমাকে আমেরিকায় যেতে বলছেন, নাকি এটা আমার মনের ভুল? আমার মনে ইচ্ছে হয়েছে আমেরিকায় যাওয়ার, সেই ইচ্ছেটা কি এইরকমভাবে একটা ইলুশনের মতন, একটা স্বপ্নের মতন করে মনে হচ্ছে, কি করা যায়? তখন তার মনে হলো ঠাকুর তো আজ সশরীরে নেই, কিন্তু ঠাকুরের না থাকলেও মা আছেন, শ্রী মা সারদা দেবী। আচ্ছা দেখি তিনি কি বলেন। তিনি তাকে চিঠি লিখলেন। মায়েরও চিঠি পেয়ে মনে খুব দ্বিধা। 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকায় নরেন একা যাবে, সেখানে কে তাকে দেখবে, কে তার জন্য কি করবে? আমেরিকায় তো পরিচিত কেউ নেই, কি হবে তার? মায়ের প্রান্ত। কিন্তু তিনি যখন ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে ঠাকুর কি করব, আমি কি উত্তর দেব, তখন দেখা গেল ঠাকুর মাকে দেখা দিয়ে বলছেন, হ্যাঁ লিখে দাও, ওকে আমেরিকা যেতে হবে। তখন মা আশীর্বাদ করে চিঠি পাঠালেন। সেই চিঠি পেয়ে স্বামীজি তখন বললেন, হ্যাঁ মায়ের আদেশ মানে ঠাকুরের আদেশ, এইবার আমি ওখানে যাব। তখন আবার মাদ্রাজি যুবকেরা কিছু চাঁদা তুলে দিল। সেই চাঁদার টাকায় দিয়ে এর মধ্যে কিছু টাকা তাকে নগদ দেওয়া হলো, আর কিছু টাকা দিয়ে তারা একটা জাহাজের টিকিট কেটে দিলেন। সেই জাহাজের টিকিট কেটে যখন তিনি ওখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় এই 1892 সালের শেষ, 93 সালের শুরুর দিকে, তখন কি হয়েছে, স্বামী অবেদানন্দজি তখন কলকাতায় রয়েছে। তখন তার সাথে ঠাকুরের গৃহী ভক্তদের কারোর খুব বিরোধ বাঁধল। বিরোধের কারণটা হচ্ছেই, স্বামী অবেদানন্দজি বলতে লাগলেন যে আমাদের ঠাকুর আমাদের শিখিয়েছেন সাধন ভজন করতে, সুতরাং আমাদের উচিত হচ্ছে সবাই ঠাকুরের নির্দেশ মতো সাধন ভজন করা। যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন ঈশ্বর লাভের জন্য প্রাণপণ চেষ্টা করা। কিন্তু গৃহী ভক্তদের একাংশ, সবাই নয়, কেউ কারো বলতে লাগলেন যে আমরা তাকে অবতার বলে বিশ্বাস করি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে। তাকে দেখেছি, তার পাদস্পর্শ করেছি, তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আর সাধন ভজনের কী দরকার? অবতারের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে, আমাদের সব সাধন ভজন হয়ে গেছে, ওসব সাধন ভজনের দরকার নেই, তার নাম নিয়ে থাকলেই যথেষ্ট হবে। এই নিয়ে গৃহী ভক্তদের সাথে স্বামী অবেদানন্দজির মানে একটু মতবিরোধ হলো। কেউ বলতে লাগলেন, হ্যাঁ ওই নরেন আর কালী এরা বড় তাকে মানতেন, তার জীবনকালে তার মুখে মুখে বড্ড তক্ক করতেন। নরেন তো বেশি, আর কালীও শেষের দিকে একটু তক্ক করতেন। ওরা তো শাস্ত্র পড়ে যেন সব জেনে ফেলেছে, মানে একটু তাচ্ছিল্যের ভাব। এবং তার একটা প্রতিক্রিয়া হলো যে তার যে গুরু ভাইদের যে মঠে ছিলেন, সে মঠের মধ্যেও কেউ একটু মতবিরোধ হতে লাগলো। তা সেই মতবিরোধে এবং গৃহী ভক্তদের এই রকম মনোভাবে স্বামী অবেদানন্দজি তখন ঠিক করলেন যে আমি আর এই মঠে থাকবো না, আমি তীর্থে ঘুরে বেড়াবো। এবং তিনি সেই সময় স্বামীজির সাথে তার দর্শন হয়, মানে স্বামীজির সাথে তার দর্শন বলছি সাক্ষাৎ হয়, তার সাক্ষাৎ হয়। তিনি স্বামীজিকে বললেন সব কথা খুলে। স্বামীজি বললেন, দেখ কালী, এসব তো সব সময় থাকবে, সব মানুষ কি একই রকম হয়?
এক একজনের মনের ভাব এক এক রকম, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। আর দেখ, ঠাকুর আমাকে বলেছেন যে এই যারা তার ত্যাগী সন্তান তাদেরকে নিয়ে একত্রে এক জায়গায় থেকে একটা সঙ্গ স্থাপন করতে। আমরা যদি আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু মতের অমিল হতেই পারে, একে অপরকে ছেড়ে চলে যাব, তাহলে কি ঠাকুরের কাজটা হবে না? ঠাকুরের আশাটা কি শুধু মাত্র আমাদের কজনের জন্য? ভবিষ্যতের প্রজন্ম, নতুন মানুষেরা জানবে কি করে তার কথা, তার জীবন, তার শিক্ষা? আমরা যদি নিজেদের মতন যে যার মতন ঘুরতে থাকি। তখন অভেদানন্দজি বললেন, হ্যাঁ ভাই নরেন, তুমি যা বলছো এটাই ঠিক, আমি আবার মঠে যাব। তো তিনি যখন বেরিয়েছিলেন তখন মঠ ছিল বরানগরে। তিনি তখন মনে মনে সংকল্প করেছিলেন এই বরানগর মঠে আর কোনো দিন ফিরব না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 1892 সালে যখন এই ঘটনা ঘটল, তখন বরানগর মঠ থেকে মঠ উঠে গেছে আলমবাজার মঠে। তিনি আবার যখন আলমবাজারে ফিরে এলেন, দেখলেন, মানে কলকাতায় ফিরে এলেন, শুনলেন আলমবাজারে মঠ গেছে। তিনি তখন দেখলেন ঠাকুর তার সত্য রক্ষা করেছেন, তাকে আর বরানগর মঠে ফিরতে হয়নি। তিনি সেই সঙ্গেই রইলেন, কিন্তু ওই মঠে আর যেতে হলো না, তিনি এখনও আলমবাজার মঠে এলেন। ইতিমধ্যে স্বামীজি তো আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। স্বামীজির শিষ্য ছিলেন ক্ষেত্রীর মহারাজ অজিত সিং। তিনি যখন জানতে পারলেন স্বামীজির যে জাহাজের টিকিট সেটা সেকেন্ড ক্লাস টিকিট, তখন তিনি বললেন ওই টিকিটটা বদলে একটা ফার্স্ট ক্লাসের টিকিট করে দিন, আর আমি তার জন্য একটা সিল্কের আলখোল্লা, যেটা আমরা দেখি স্বামীজির যে ছবিগুলো আছে, আমরা দেখি পাশ্চাত্যের যে ছবি, সেই সিল্কের আলখোল্লা এবং একটা গেরুয়া পাগড়ি, এই তিনি কিনে দিলেন। সেই নিয়ে 31শে মে 1893 স্বামীজি রওনা হলেন বোম্বাই বন্দর থেকে। বোম্বাই থেকে জাহাজ ছাড়ল, প্রথম গিয়ে পৌঁছল শ্রীলঙ্কায়। সেখানে 5 দিন জাহাজ থেমে থাকবে। সেই সুযোগে স্বামীজি একটু শ্রীলঙ্কার কয়েকটা জায়গায়, মানে তখনকার সিংহলের কয়েকটি জায়গায় একটু ঘুরলেন, দেখলেন। এইভাবে জাহাজ মাঝে মাঝে কোথাও না কোথাও সিঙ্গাপুরে থামলো, সেখানেও একটু ঘুরে টুরে দেখলেন। তারপর আবার হংকংয়ে থামলো, সেখান দিয়ে একটু হংকং, চীন একটু দেখে নিলেন। তারপর ওয়াকাহামা জাপানে গিয়ে জাহাজ থামলো। সেখানে গিয়ে তিনি একটু জাপানে দেখলেন। জাপান দেখে তিনি একেবারে মুগ্ধ হয়ে গেলেন। সেখানের মানুষের স্বদেশ প্রেম, একতা বন্ধন, কঠোর পরিশ্রম, নিজের চেষ্টায় দেশটাকে গড়ে তোলার চেষ্টা, এই সব দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়ে সেইখান থেকে মাদ্রাজের সেই যারা তাকে পাঠিয়েছিলেন, তার নেতা ছিলেন আলাসিঙ্গা পেরুমল, তাকে একটা চিঠিতে লিখছেন, বর্ণনা দিচ্ছেন কোথায় কোথায় গেছেন। এইসব বলছেন জাপানে এসে দেখে যাও, দেখে যাও জাপান কীভাবে উন্নতির পথে গেছে। বলছেন তোমাদের লজ্জা করে না? দেশ ছেড়ে বেরোলে তোমাদের জাত যায়, 1000 বছরের কুসংস্কারের বোঝা কাঁধে নিয়ে তোমরা ছুটে বেড়াচ্ছ। চীন, জাপান দেখে যাও কিভাবে তারা জীবনের পথে এগিয়ে যাচ্ছে, আর আমরা কি করছি? ক্রমশ কুসংস্কারে ভেতরে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি, একটা সারা পৃথিবীর মানুষের ঘৃণার পাত্র হচ্ছি। বলছেন তোমরা কি দেশকে ভালোবাসো? তোমরা কি দেশের মানুষকে ভালোবাসো? তাহলে এসো আমরা মানুষ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরের উদার উন্মুক্ত পৃথিবীর সামনে দাঁড়াই, দেখি সারা পৃথিবী কিভাবে উন্নতির পথে যাচ্ছে, আমরা চেষ্টা করি সেই উন্নতির পথে আমাদের যেতে হবে। তার চিঠিতে ধর্ম সমানতে তাকে যেতে হবে এতটুকু চিন্তা কোথাও নেই। শুধু দেশের মানুষের দুরবস্থা, অন্য দেশগুলো উন্নতির পথে কত দূর এগিয়েছে সেইটা দেখে তার মনের মধ্যে একটা আকুতি জন্মেছে যে আমাদের দেশটা উন্নত হোক। এইভাবে তিনি কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছলেন। সেইখানে ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে জাহাজ যাচ্ছে, মানে একটা গোলার্ধ থেকে আরেকটা গোলার্ধ। পৃথিবীকে যদি দুটো টুকরো করা যায়, তাহলে এবার তিনি যে গোলার্ধে ছিলেন এতক্ষণ, এশিয়া ইত্যাদি দেশ থেকে তিনি পাশ্চাত্যে যখন গেলেন, সেখানে যেতেই দারুণ ঠান্ডা,
ভারতবর্ষের মানুষের তখন তার ইন্টারনেট ছিল না, আর এসব কিছু ছিল না, মানুষের জানাও ছিল না আমেরিকার আবহাওয়া কীরকম বা যাওয়ার রাস্তায় আবহাওয়া কীরকম। বলছি না, এমন প্রচণ্ড ঠান্ডা যে স্বামীজির শরীর যেন জমে যেতে লাগলো, ঠান্ডায় তিনি ছটফট করছেন, কারণ তার সাথে শীতের তো কোনো পোশাক ছিল না। যখন ভারত থেকে রওনা হয়েছিলেন 31শে মে, মানে এই মে মাস, আমরা তো সবাই বুঝতে পারি ভারতবর্ষে কি প্রচণ্ড গরম। তারা তো কেউ কল্পনাও করেননি এই যাত্রাপথে ঠান্ডার সম্মুখীন পড়তে হবে। কিন্তু সেই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, স্বামীজির একটা প্রভুত্বব্যঞ্জক চেহারা, তার সাথে যেই কথা বলেছে সে মুগ্ধ হয়ে যেত। একজন লিখছেন যে জাহাজের ডেকে যখন স্বামীজি ঘুরে বেড়াতেন তখন অন্যরা রাস্তা ছেড়ে দিত, মানে ডেকে আর কেউ দাঁড়াতো না, স্বামীজির ঘোরাফেরায় যাতে ব্যাঘাত না ঘটে। জাহাজের ক্যাপ্টেন যখন জানতে পারলেন যে স্বামীজি এরম হাতে কোনো শীতের পোশাক নেই, তখন তার নিজের যে শীত বস্ত্রগুলো ছিল সব কিছু তিনি স্বামীজিকে দিয়ে দিলেন, যে স্বামীজি আপনি এটা পড়ুন, নইলে কিন্তু আপনি এই ঠান্ডায় জমে যাবেন। তার সেই শীতবস্ত্রের জন্য স্বামীজি সেই ঠান্ডা থেকে একটু রক্ষা পেলেন। অবশেষে ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছলেন ক্যানাডা, সেখান থেকে ট্রেনে করে তিনি এসে উপস্থিত হলেন চিকাগো শহরে। প্রায় 1800 মাইল রাস্তা ট্রেনে করে গিয়ে তিনি আমেরিকায় এসে উপস্থিত হলেন। কিন্তু আমেরিকা উপস্থিত হয়ে একটা বিরাট ধাক্কা। সে ধাক্কাটা কি? তিনি যখন ধর্ম মহাসভার অফিসে গেলেন তখন তাকে বলল, আপনি কে মশাই? বললেন, আমি ভারতবর্ষ থেকে এসেছি স্বামী বিবেকানন্দ। আপনার পরিচয়পত্র কি? কে আপনাকে পাঠিয়েছে দেখান। একজন এসে বলবে আমি ধর্ম মহাসভায় বলবো, এত সহজ তো নয়। একটা বিশ্ব ধর্ম মহাসভা, সেখানে যেতে গেলে হয় আমরা আমন্ত্রণ পাঠাবো, আর তা না হলে আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তার সুপারিশপত্র পেলে আমরা আলোচনা করে ঠিক করব আপনাকে নেব কি নেব না। আর ধর্ম মহাসভায় কারা কারা বলবেন তা তো আগে থেকেই তৈরি হয়ে গেছে, সময় তো শেষ হয়ে গেছে, আর তো নতুন করে আমরা কাউকে বলার সুযোগ দেব না। আপনার আর কিছু হবে না, আপনি যান। আর স্বামীজি এক মস্ত বিপদে পড়লেন। যার জন্য আমেরিকায় আসা সেই ধর্ম মহাসভায় যোগদানের রাস্তা বন্ধ, আর হাতে অর্থ, সামান্য অর্থ। যে অর্থ আছে, আমেরিকাতে চিকাগো শহর খুব মহার্ঘ শহর, মানুষ অনেক উপার্জন করে, সুতরাং যে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা হোটেলে একদিন থাকার যা খরচা, কোথায় থাকবেন? কোনো পরিচিত লোক তো নেই, কে থাকতে দেবে? হোটেলে থাকার যা খরচা, তাতে তার হাতে যে অর্থ আছে 20 দিনের বেশি তিনি থাকতে পারবেন না। তখনও ধর্ম মহাসভা শুরু হতে 2 মাস বাকি, কোথায় থাকবেন? আর স্বামীজি তো মানে কি বলবো, বৈষয়িক বুদ্ধি অত খাটান না। সেই সুবাদে পাশ্চাত্য দেশে মানুষ যে যেরমভাবে তাকে ঠকাচ্ছে। কেননা স্বামীজির সবচেয়ে বড় অসুবিধে ছিল, ওই জিনিসপত্র নিয়ে তো তিনি কোনো দিন ঘোরেননি। এখন কিছু বইয়ের সঙ্গে রয়েছে, কিছু পোশাক সঙ্গে রয়েছে, এইগুলো নিয়ে ঘুরতে গেলে তিনি মহা বিপদে পড়েছেন। কুলিরা তো ইচ্ছে মতন পয়সা নিয়ে তাকে ঠকিয়ে দিচ্ছে, হাতের অর্থ নিঃশেষিত হতে চলেছে। কি করবেন? তখন কেউ তাকে বললেন বোস্টনে চলে যান, কাছাকাছি আরেকটা শহর আছে, বোস্টনে একটু সস্তা, চিকাগোর মতো এত বেশি দাম নয়, ওখানে একটু সস্তার হোটেলও পেয়ে যাবেন। সেইখানে তিনি তখন তিনি কয়েকদিন ধর্ম মহাসভা ওই বিশ্ব মানে সেই এক্সিবিশন দেখলেন। দেখার পর তিনি ভগবানের ওপর সব কিছু সমর্পণ করে বোস্টনের উদ্দেশ্যে রওনা হলেন। সেই ট্রেনে তার সাথে কেট স্যানবর্ন বলে এক ভদ্রমহিলার আলাপ হয়। তিনি স্বামীজির সাথে আলাপে সন্তুষ্ট হয়ে স্বামীজিকে বললেন, স্বামীজি আপনি কোথায় থাকবেন? বোস্টনে যাচ্ছেন? বললেন ঠিক করিনি, দেখি কোথায় থাকা যায়। তখন বললেন আপনি এক কাজ করুন, আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমার বাড়িতে আপনি থাকবেন। স্বামীজি বললেন আমার সুবিধে, স্বামীজি একটি চিঠিতে লিখেছেন, আমার একটা সুবিধে হলো, আমার থাকা খাওয়ার খরচা বেঁচে গেল। এখন যা পয়সা আছে তা দিয়ে একটা গরম কিছু কেনা টেনাও যাবে, কোট জাতীয় কিছু একটু কেনাও যাবে। হ্যাঁ, আর তার কি সুবিধে হলো? বলে তার সুবিধে হলো তিনি তার বন্ধু বান্ধব পরিচিত সবাইকে নিয়ে এসে দেখাতে লাগলেন ভারতবর্ষ থেকে একটা আশ্চর্য জীবকে তিনি নিয়ে এসছেন। যেমন অনেক বাড়িতে আমরা করি না,
খুব ভালো জাতের কুকুর, ভালো জাতের পাখি থাকলে সব আত্মীয়দের বলি, এটা আমার পোষা কুকুর, খুব দামি কুকুর, কি এটা একটা বিরাট খুব বিদেশি পাখি। তিনিও দেখাচ্ছেন, দেখো ভারতবর্ষ থেকে একটা অদ্ভুত জীব এসছে। তো সেইখানে বোস্টনে স্বামীজি রয়েছেন, কয়েকটা জায়গায় কি ভাষণও দিয়েছেন স্বামীজি, এ ঘটনাও ঘটল। সেইখানে থাকতে থাকতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। একদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট, তিনি ওই কেট স্যানবর্ন, তার সাথে পরিচয় ছিল, তিনি তাকে বললেন ভারতবর্ষ থেকে একজন এসছেন, খুব পণ্ডিত ব্যক্তি, চলুন একদিন আলাপ করবেন। দর্শনের অধ্যাপক, হ্যাঁ, রাইট সাহেব স্বামীজিকে দেখা করতে এলেন এবং স্বামীজির সাথে কথা বলে তার পাণ্ডিত্য, তার নানান বিষয়ে অগাধ বিচরণ, এই সব দেখে তিনি অবাক হয়ে গেলেন। বললেন, স্বামীজি আপনি ধর্ম মহাসভায় কেন বলছেন না? স্বামীজি বললেন, আমি তো পরিচয়পত্র আনিনি। আমাদের হিন্দুরা এত, মানে নিবেদিতা বলেছেন সে কথাটা, হিন্দুরা হচ্ছে আনঅর্গানাইজড, একেবারে কোনো রকম একটা একত্রিতভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে জানে। তারা ভাবলো চাঁদা তুলে একটা লোককে পাঠিয়ে দিচ্ছি, ও সব ব্যবস্থা করে নেবে। সেখানে যে কেউ তাকে চেনে না, কে তাকে বলতে দেবে, একটুও কারোর মাথায় আসেনি। বললেন, আমাকে তো কেউ পরিচয়পত্র দেয়নি। তখন বললেন, আপনার কাছে পরিচয়পত্র চেয়েছে, দেখুন আমি লিখে দিচ্ছি চিঠি। আমাকে ওরা সবাই চেনে, কারণ তিনি একজন খুব আমেরিকান নাম করা পণ্ডিত ছিলেন। বিশেষ করে ওখানের যারা ধর্ম মহাসভার কর্তৃপক্ষ, তারা সবাই আমাকে চেনে, আমি চিঠি লিখে দিচ্ছি। কী চিঠিতে লিখলেন? এখানের আমেরিকার সব বিশ্ববিদ্যালয়ের যত পণ্ডিতেরা আছে তাদের যদি একত্রিত করা যায়, তাদের সম্মিলিত প্রজ্ঞা বুদ্ধিকে ছাপিয়ে যাবে এনার বুদ্ধি, এনাকে ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ দেওয়া হোক। আর তাকে বললেন, আপনার কাছে পরিচয়পত্র চেয়েছে, এরপর তো কেউ প্রশ্ন করবে যে সূর্য তোমাকে কে উঠতে বলেছে, কে তোমার কাছে রোদ্দুর চেয়েছে? আমরা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি তোমার কাছে, উঠে একটু রোদ্দুর দাও। বলছেন, সূর্য যেমন স্বয়ং প্রকাশ, আপনি স্বয়ং প্রকাশ, কোনো পরিচয়ের দরকার নেই, আমি লিখে দিয়েছি চিঠি, আপনি নিয়ে যান, আপনাকে যোগ দিতে দেবেই ওরা। সেই চিঠি নিয়ে ধর্ম মহাসভার অফিসের ঠিকানাটা নিয়ে স্বামীজি রওনা হলেন, চিকাগো শহরে এসে পৌঁছলেন। কোনো কারণে ট্রেন লেট করায় অনেক রাতে এসে পৌঁছলেন। ওই রাতে ধর্ম মহাসভার অফিস কোথায় জানেন না তিনি। প্রচণ্ড ঠান্ডা, বাইরে তখন তুষার পড়ছে, মানে বরফ পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা। ওই ঠান্ডায় কোথায় যাবেন? কোনো পরিচিত নেই, কোথায় আশ্রয় নেবেন? বাধ্য হয়ে প্রচণ্ড ঠান্ডায় ওই স্টেশনের একটা প্যাকিং বাক্সের মধ্যে, একটা পরিত্যক্ত মানে রেলের কামরার একটা প্যাকিং বাক্স পড়েছিল, সেই খোলা প্যাকিং বাক্সের মধ্যে কুণ্ডলি ফাঁকিয়ে কোনো রকমে রাতটা কাটালেন। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে, খাওয়া নেই, একটু পান করার জল নেই, রাতে ঘুম নেই, ঠান্ডায় সারা রাত ওইরকমভাবে কেঁপেছেন। পরদিন সকালবেলায় যখন ঘুম থেকে মিশিগান লেকের সেই ঠান্ডা বাতাস আসছে, তখন তিনি একটু আলো ফুটতে বেরোলেন। তখন হাত দিয়ে দেখছেন যে চিঠিটা আছে, কিন্তু যে চিরকুটে ঠিকানাটা লেখা ছিল সেই চিরকুটটা কোথায় পড়ে গেছে। বাইরে বেরিয়ে লোকের কাছে বলছেন, ধর্ম মহাসভার অফিসটা কোথায়? স্বামীজির ওই বিচিত্র পোশাক দেখে মানুষ, আর এমনি তো স্বামীজি যাই হন, আমাদের চোখে স্বামীজির খুব ফর্সা চেহারা ছিল, কিন্তু আমেরিকার চোখে তো তিনি কালা আদমি, আর ওদের দেশে নিগ্রো বিচার খুব বেশি। সুতরাং সবাই বলতে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এই নিগ্রোটা কোথা থেকে এসছে, একটা অন্য গ্রহের জীব মনে করে। মুখে জবাব দিচ্ছে না। কোনো বাড়ির যদি কলিং বেলটা টিপে জিজ্ঞেস করছেন একটু বলুন, মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে। ভিক্ষে চাইলে কেউ ভিক্ষে দিচ্ছেন। খুদ সারা রাত ঘুম নেই, ওই প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে, ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আর শরীর দিচ্ছে না, তখন ফুটপাতের ওপর বসে পড়েছে আর ভগবানকে স্মরণ করছেন, তার গুরু শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করছেন। হঠাৎ দেখছেন সামনের বাড়ি থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে এসে বলছেন, আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি?
ভারত থেকে এসছেন? আমি বলছেন হ্যাঁ। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্ত, ক্লান্ত। আসুন, এইটা আমার বাড়ি, একটু আসুন, একটু বিশ্রাম করুন, একটু খাওয়া দাওয়া করুন। তখন স্বামীজি বলছেন না না, তার দরকার নেই, আপনি একটু ধর্ম মহাসভার অফিসটা আমাকে বলে দিন, ওখানে আমাকে যেতে হবে। বলছে আপনি আগে আমার বাড়ি আসুন, একটু বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, ফ্রেশ হন একটু, তারপর আমি কথা দিচ্ছি আমি আপনাকে ধর্ম মহাসভার অফিসে নিয়ে যাব। সেখানে গিয়ে স্বামীজি খাওয়া দাওয়া করে একটু করার পর তিনি তাকে ধর্ম মহাসভার অফিসে নিয়ে গেলেন। সেখানে কবে? 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হচ্ছে। এটা হচ্ছে 10ই সেপ্টেম্বরের ঘটনা, মাত্র একদিন আগে। এবং ওই চিঠি দেখে তখন সবাই বললেন ঠিক আছে, আপনাকে যখন রাইট সাহেব লিখে দিয়েছেন তার ওপর আর কথা চলে না, আমরা আপনাকে প্রতিনিধি হিসেবে নাম নিলাম, কিন্তু আপনাকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে হতে হবে না। আমরা দেখছি 9টা ধর্মের লোক এসছে, হিন্দু ধর্মের তরফ থেকে কেউ আসেনি। আপনাকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে আমরা আপনার নাম অন্তর্ভুক্ত করে নিলাম। ঠিক আছে। এইবার স্বামীজি ধর্ম মহাসভার প্রতিনিধি হিসেবে যোগদানের সুযোগ পেলেন। কিন্তু সেই রাতে তাদের থাকার ব্যবস্থা কোথায় কোথায় থাকবে? তো ধর্ম মহাসভা, তো ওরা বলল আমরা ধর্ম মহাসভার যারা প্রতিনিধি তাদের জন্য এখানের কিছু লোক, ধনী লোক, তারা তাদের বাড়ির কোনো না কোনো ঘর ছেড়ে দেবেন বলেছেন। তা একজন মিস্টার লায়ন বলে আমেরিকার একজন বড় শিল্পপতি, তিনিও একজন প্রতিনিধি রাখতে সম্মত হয়েছেন। তার বাড়িতে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, আজ রাতে আপনি তার বাড়ি থাকুন বলে একজনকে সঙ্গে করে নিয়ে অনেক রাতে, প্রায় মাঝরাত, মিস্টার লায়নের বাড়িতে পাঠিয়ে দিলেন। তখন মিস্টার লায়ন শুয়ে পড়েছেন। তার স্ত্রী দরজা খুলে স্বামীজিকে দেখে একটু চমকে গেলেন। কেন? ওই স্বামীজিকে কালো চামড়ার মানুষ, শেষে ধর্ম মহাসভার প্রতিনিধি একজন কালো চামড়ার মানুষ আমার বাড়িতে থাকবে। ওদের দেশে কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের ভেদ তখন দারুণ রকম। আর বিশেষ করে মিস্টার লায়নদের আদৌ মানে প্রকৃত বাড়ি হচ্ছে আমেরিকার দক্ষিণাঞ্চলে, যেখানে নিগ্রো শ্বেতাঙ্গদের দারুণ ভেদাভেদ। আর তার বাড়িতে তখন ওই ধর্ম মহাসভা উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসছে। তারা মানে নিগ্রো বলে, মানে কালো চামড়ার মানুষকে অন্তরের সাথে ঘৃণা করে। তো যে ঘরটা নির্দিষ্ট ছিল সেই ঘরটায় তো পৌঁছে দিলেন, কিন্তু মিসেস লায়ন ভাবছেন কাল সকালে কি ঘটবে। এখন তো সবাই শুয়ে পড়েছে, কেউ কিছু জানতে পারবে না। তো কাল সকালে যখন দেখবে কি অবস্থা হবে বাড়িতে, আত্মীয় স্বজন আরও যারা এসছেন তারা তো সব বিদ্রোহ করে বসবেন। তাই মনে মনে ঠিক করছেন যে ভোরবেলা উঠে মিস্টার লায়নকে বলতে হবে একটা হোটেলে ভালো ঘরটার ব্যবস্থা করে, তোমার তো পয়সার অভাব নেই, হোটেল একটা ব্যবস্থা করে দিতেই পারো, একটা হোটেলে স্বামীজিকে রাখার ব্যবস্থা করে দাও, মানে এই প্রতিনিধিকে রাখার ব্যবস্থা করে দাও। এই বলে তিনি ভোরবেলা যখন উঠেছেন দেখছেন যে তাদের যে খাওয়ার টেবিল আছে সেই খাওয়ার টেবিলে স্বামীজি বসে রয়েছেন, একটা বই পড়ছেন, আর মিস্টার লায়নও ঘুম থেকে উঠে ওইখানে গিয়ে বসেছেন এবং স্বামীজির সাথে একটু আলাপচারিতা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তিনি মাঝখানে আর বলতে পারছেন না কিছু, দুজনের কথার মাঝখানে কী করে বলবেন, একটু অপেক্ষা করছে। আচ্ছা, যখন ব্রেকফাস্টটা দেবো তখন একটু ওনাকে ডেকে নিয়ে আলাদা করে বলবো। একটু সময় নিয়ে ব্রেকফাস্ট নিয়ে যখন গেছেন, নিয়ে মিস্টার লায়নকে বলছে, যখন বললেন ওনাকে নিয়ে যাও একটা হোটেলে ব্যবস্থা করে দাও। মিস্টার লায়ন বললেন কেন? না, আমার আত্মীয় স্বজনেরা তো কালো চামড়ার মানুষকে পছন্দ করে না, এটা বাড়িতে একটা গোলমাল হবে। মিস্টার লায়ন অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, এই রকম মানুষ আর আমি দ্বিতীয় একজনকে দেখিনি। এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত মানুষের মানে এই রকম সব কিছু বিচার করার ক্ষমতা, এরকম মানুষ আমি জীবনে দেখিনি। আমার বাড়ির সব আত্মীয় স্বজনরা যদি চলে যায়, চলে যাক, আমার কিচ্ছু এসে যায় না। এই মানুষটাকে আমি ছাড়ব না, তাতে যা হয় হোক। যতদিন ধর্ম মহাসভা হবে তারপর যতদিন খুশি এখানে থাকবেন, তাতে কে কী বললো, যদি তারা কিছু বলে তাদের বলে দেবে তোমরা অন্য কোথাও দেখে নাও, তোমার সাথে আত্মীয়তা থাক অথবা না থাক। তারপর সেই এলো সেই দিনটা, ধর্ম মহাসভার দিন, 1893 সালের 11ই সেপ্টেম্বর। পৃথিবীর ইতিহাসে একটা অসাধারণ দিন, একটা ঐতিহাসিক দিন। ধর্ম মহাসভা শুরু হলো যথারীতি, তাদের যেরকম অনুষ্ঠান, প্রথমে একটু
খ্রিশ্চান সঙ্গীত, হ্যাঁ, তারপর সেখানে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের ভাষণ, তারপর প্রত্যেক প্রতিনিধিকে বলা হলো আপনারা সংক্ষেপে 2-4টে কথা বলুন। এক এক ধর্মের লোক বলছেন, স্বামীজিকে ডাকা হলো। স্বামীজি বলছেন আমার হাত পা কাঁপছে, চোখের সামনে 6-7 হাজার আমেরিকার শ্রেষ্ঠ জ্ঞানীগুণী পণ্ডিতেরা বসে রয়েছেন। আমি কখনো এত বড় সভায় জীবনে কখনো বক্তৃতা করিনি। সুতরাং আমি বললাম না না এখন থাক পরে। আর সবাই আগে থেকে প্রস্তুত হয়ে গেছে, লিখে সুন্দর করে বক্তৃতা লিখে নিয়ে এসছে, খুব ভালো ভালো কথা তাতে রয়েছে। আমি তো একদিন আগে সুযোগ পেয়েছি, মনেও হয়নি কখনো একটা বক্তৃতা তৈরি করতে হবে। প্রথমবার না বললেন, দ্বিতীয়বার না বললেন, তৃতীয়বার তাকে বলা হলো দিস ইজ দ্য লাস্ট চান্স, এই শেষ সুযোগ, হয় বলুন বলুন, না হলে আপনাকে আর বলতে দেওয়া হবে না। বারবার না বললে হবে না। তখন স্বামীজি কি করবেন? স্বামীজি বললেন আমার গলা শুকিয়ে যাচ্ছে, মানে স্বামীজির মতন তিনি চিঠিতে লিখেছেন আমার গলা শুকিয়ে যাচ্ছে, পা কাঁপছে, তবু সরস্বতীকে স্মরণ করে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমার গুরুদেবকে স্মরণ করে আমি উঠে বলার জন্য প্রস্তুত হলাম। তখন মঞ্চে ঘোষণা করা হলো এখন হিন্দু ধর্মের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ তার ইন্ট্রোডাক্টরি স্পিচ, প্রথম ভাষণটা রাখবেন। আমেরিকার 6-7 হাজার মানুষ অবাক চোখে তাকিয়ে রয়েছে মঞ্চের দিকে। হিন্দু ধর্মের, ভারতবর্ষ থেকে আসা হিন্দু ধর্মের প্রতিনিধি বলবেন, আশ্চর্য ব্যাপার। একটা অশিক্ষিত জাত, ইংরেজের প্রধানত একটা পরাধীন জাত, যার মর্যাদার মতো কিছু নেই, শিক্ষাগত দিক থেকে তার কোনো যোগ্যতা নেই, সেই জাতের মানুষ আমাদের ধর্ম বিষয়ে শিক্ষা দেবে? আমাদের উন্নত আমেরিকান জাতকে ধর্ম বিষয়ে শিক্ষা দেবে? এত স্পর্ধা! অবাক বিস্ময়ে তারা তাকিয়ে রয়েছেন। এই লোকটা কি বলবে আমাদের কাছে? আমাদের বিদ্যে বুদ্ধির কাছে হিন্দুদের কারোর ক্ষমতা আছে পৌঁছানো? অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন। অ্যানি বসন্ত অদ্ভুতভাবে সেদিন উপস্থিত ছিলেন। সেই কয়েকজন ভারতীয় উপস্থিত ছিলেন, যেমন আমাদের থেকে ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে বাঙালি প্রতাপচন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন, জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী থিওজফি সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এলাহাবাদের লোক, বম্বের লোক বীরচাঁদ গান্ধী জৈন ধর্মের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এরকম ছিলেন কয়েকজন ভারতীয় ছিলেন। অনামিকা ধর্মপাল, যদিও তার জন্ম সিংহলে কিন্তু তো আজন্ম পালিত হয়েছেন এই কলকাতাতেই, এই কলেজ স্কোয়ারে যে মহাবোধি সোসাইটি আছে সেইখান থেকে তিনি বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ছিলেন। এইবার স্বামীজি উঠলেন। অ্যানি বসন্ত, তিনিও থিওজফি সোসাইটির লোক, তিনিও সেদিন সেই শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি বলছেন, স্বামীজি উঠলেন, সেই তার সেই আলখোল্লা মাথায় সেই গৌরিক পাগড়ি, হ্যাঁ, বলছেন যেন তাকে দেখে যখন উঠলেন তখন মনে হলো যে এই চিকাগো শহরের যে একটা মানে কি বলবো ধোঁয়াটে পরিবেশ, তার মধ্যে যেন কুয়াশার দিনে কুয়াশা কাটিয়ে একটা নতুন সূর্যের উদয় হচ্ছে। তিনি উঠলেন, সেই অদ্ভুত চোখ, সিংহের মতো উন্নত শির, চলাফেরায় যেন একটা সিংহের গতি। তিনি বলার জন্য প্রস্তুত হলেন। তাকে দেখে মনে হচ্ছিল না তিনি সন্ন্যাসী, গেরুয়া বস্ত্র দেখে মনে হচ্ছে সন্ন্যাসী, আসলে তিনি একজন সৈনিক। ভারতবর্ষ তার মাতৃভূমিকে তিনি এসছেন, যে ভারতবর্ষ সনাতন ধর্ম, সব ধর্মের প্রসূতিস্বরূপ, সেই ভারতবর্ষ থেকে তিনি এসছেন। আমেরিকান লোকেরা ভেবেছিল, স্বামীজিও লিখেছেন চিঠিতে পরবর্তীকালে, এই ধর্ম মহাসভার উদ্দেশ্য কী ছিল। সারা পৃথিবীর কাছে যেমন তারা প্রমাণ করেছিলেন এই এক্সিবিশনের মধ্যে দিয়ে, যে দেখো বিজ্ঞানে, যন্ত্রপাতিতে, ব্যবসা বাণিজ্যে, নারী শিক্ষায়,
সংবাদপত্রের স্বাধীনতায়, গণতন্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদের এই 400 বছরের সভ্যতা সারা পৃথিবীর সব জাতকে ছাপিয়ে চলে গেছে। সাথে সাথে তারা এটাও প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আমরা আমেরিকানেরা, আমাদের খ্রিস্ট ধর্ম, আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম, আর কোনো ধর্ম তার ওপর উঠতে পারে না। স্বামীজি কিন্তু বললেন, তারা ভেবেছিলেন সেটা প্রমাণ করবেন, কিন্তু উপস্থিত হয়েছেন স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষের যোগ্যতম প্রতিনিধি। তিনি দাঁড়িয়েছেন ভারতবর্ষের হয়ে বলার জন্য। আমেরিকানদের তাঁর সেই আসার ভঙ্গি, মানে যেখানে বসেছিলেন সেখান থেকে বলতে আসার ভঙ্গি দেখে সবাই অবাক হয়ে গেল। এই লোকটা মাথায়, মানে এত মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, এতটুকু মনের মধ্যে অনুতাপ নেই যে আমাদের শিক্ষিত আমেরিকানদের শিক্ষা দিতে আসছেন। সেই রবীন্দ্রনাথ লিখেছেন, লেখে নাই কেহ শিরে কলঙ্ক তিলক, আঁকে নাই কেহ শিরে কলঙ্ক তিলক। তার কপালে তো কোনো কলঙ্কের চিহ্ন নেই। তিনি সেখানে এসে গিয়ে বললেন, যখন দাঁড়ালেন, কি বললেন? আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীগণ। প্রথম শব্দ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। 10 মিনিট সারা 6-7 হাজার লোক যারা এতক্ষণ ভূকুঞ্চিত হয়ে সংশয়াচ্ছন্ন মনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কি বলবেন, তারা আর থাকতে পারলেন না, সবাই উঠে হাততালি দিতে শুরু করলেন। 2 মিনিট সে করতালির ধ্বনিতে কোনো আর কথা শোনা যাচ্ছে না। পরবর্তীকালে মেরি লুই বার্গ নিউ ডিসকভারিজ বইয়ে 2-1 প্রত্যক্ষদর্শীর বিবরণ সংগ্রহ করেছেন যে হঠাৎ আমেরিকানদের কি হলো, এত ঘৃণা ভারতবর্ষ সম্বন্ধে, এত অবজ্ঞা ভারতবর্ষ সম্বন্ধে, এই একটা কথাতে তারা একেবারে মোহিত হয়ে গেল। কি ছিল সেই শব্দের মধ্যে? তারা বলছেন সেই কথাগুলো অনেকে হয়তো অন্যভাবে বলেছে, কোনো দিন আমাদের হৃদয় স্পর্শ করেনি, কারণ সেটা তাদের মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। কিন্তু এই প্রথম যখন বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সেই কথাটা কীরম হলো, যেন আমাদের ভেতরটাকে স্পর্শ করলো, যেন মনে হলো আমাদের খুব নিকটজন কেউ আমাদের সামনে এসে আমাদের আহ্বান করছেন যে আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভগ্নী। আমরা পারিনি নিজেদের চেপে রাখতে, আমাদের মনে হলো যে হৃদয়ের এইরকম স্বতঃস্ফূর্ত আহ্বান আর জীবনে কখনো লাভ করিনি। তারপর 2 মিনিট বাদে যখন করতালির ধ্বনি থামলো, স্বামীজি তখন বললেন, সব ধর্মের প্রসূতি স্বরূপ এই ভারতবর্ষের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, সনাতন দেশের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং তিনি অদ্ভুত কয়েকটি কথা সেদিন বলেছিলেন। বললেন, কি বললেন? প্রথম কথা বললেন যে আমরা সব ধর্মকে শুধু সত্য বলে মানি এটা নয়, আমরা সব ধর্মকে সত্য বলে স্বীকার করি। আমাদের ধর্মে এক্সক্লুশন মানে বাদ বলে কোনো শব্দ নেই। আমরা মনে করি যেমন বহু নদী বিভিন্ন পথ দিয়ে যাচ্ছে, কোনোটা সরল পথে, কোনোটা ঘোড়া পথে, কিন্তু তাদের সবার গন্তব্য যেমন এক সমুদ্রে, এমনি বিভিন্ন ধর্মের পথ অনুসরণ করে যে যেমনভাবে চায়, যে যথা প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমার ভজনা করতে চায় সে সেইভাবে ভজনা করুক, কিন্তু শেষে একই লক্ষ্যে পৌঁছয়। এমন সব নদী গিয়ে এক সমুদ্রে পৌঁছয়, তেমনি ঋজু কুটিল নানা পথ ধরে নানা মানুষের সাধনা সেই এক জায়গায় গিয়ে পৌঁছয়। সেই জন্য আমরা সব ধর্মকে সমান সত্য বলে মনে করি। বলছেন ধর্মের নামে সাম্প্রদায়িকতা, উন্মত্ততা, এগুলো এই পৃথিবীকে ধ্বংস করেছে, সভ্যতাকে বিনষ্ট করেছে, নররক্তে পৃথিবীকে কলুষিত করেছে। এগুলো যদি না থাকতো আজকে সভ্যতা কোথায় গিয়ে পৌঁছত? আমি আশা করব এই ধর্ম মহাসভা সেই নতুন পথ দেখাবে। তার বক্তৃতা যখন শেষ হলো, তখন তো হল ফেটে পড়ল, আর দলে দলে লোক তাদের আসন ছেড়ে মঞ্চের দিকে স্বামী বিবেকানন্দের পোশাকটা একটু স্পর্শ করবেন বলে ছুটে যাচ্ছে। আর সেই সময় একজন উপস্থিত একজন বলছেন, তাদের মধ্যে অনেকে মায়েরা ছিলেন, অনেক মায়েরা ছুটে যাচ্ছেন, তা বলছেন, বাছা, এই প্রলোভন যদি জয় করতে পারো তাহলে বুঝবো তুমি মানুষ নয়, তুমি ভগবান। মানে অর্থের প্রলোভন, সৌন্দর্যের প্রলোভন, এই সব যদি জয় করতে পারো তাহলে সেটা মানুষের কাজ নয়,
তাহলে তুমি ভগবান। সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ মানুষ ছিলেন না, আমরা জানি। এই কোনো প্রলোভনই তাকে স্পর্শ করতে পারেনি। সেই দিন তিনি তো বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। আমেরিকার রাস্তায় রাস্তায় তার ছবি নিয়ে খবরের কাগজে তার ছবি বেরোলো, সবাই সেই ছবির দিকে যেতে যেতে সেই ছবি রাস্তায় টাঙানো, সেখানে টুপি খুলে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। স্বামী বিবেকানন্দের নাম শুনে একেবারে আশ্চর্য হয়ে গেছেন, তার বক্তৃতা তাদের মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন। একজন বলছেন যে 2 মিনিট বাদে যখন স্বামীজির বক্তৃতা, খুব সংক্ষিপ্ত বক্তৃতা, হয়তো 3.5 কি 4 মিনিটের বক্তৃতা, কিন্তু শ্রোতারা ওই 6-7 হাজার শ্রোতা প্রচণ্ড গরমের মধ্যে একটা পিন পড়ার শব্দ শোনা যাচ্ছিল না যতক্ষণ স্বামীজি বক্তৃতা দিয়েছেন, যেন তারা একটা শব্দও যেন হারিয়ে না যায় তার জন্য প্রস্তুত হচ্ছিল। স্বামীজি বললেন, এবং বলার পর সেই রাত্রে ফিরে আসার পর, সেদিন তো মিস্টার লায়ন তার জন্য বাড়ির সেরা ঘরটা নির্বাচিত করেছেন, খুব সুন্দর আসবাবপত্র দিয়ে, খুব আরামের জিনিস দিয়ে সেই ঘরটা সাজানো। সেই ঘরে স্বামীজিকে রাত্রে থাকতে দেওয়া হয়েছে। জীবনের একটা মস্ত বড় সাফল্যের দিন আমাদের সাধারণের দৃষ্টিতে। সারা আমেরিকা বন্দিত, যাকে একদিন আগে আমেরিকান মানুষ ধর্মমহাশয়ের অফিসটা দেখিয়ে দেয়নি, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, অপমান করেছে, একটু খাবার দেয়নি, একটু জল দেয়নি, সেই মানুষটাকে নিয়ে আজ আমেরিকান পাগল হয়ে গেছে। আমাদের দৃষ্টিতে একটা জীবনের বিরাট সাফল্যের দিন। তো স্বামীজির চোখ এতটুকু অন্য কিছুর দিকে যায়নি। সেই রাত্র ওই বিলাসবহুল ঘরে স্বামীজি কিন্তু ঘুমোতে পারেননি। স্বামীজি পাগলের মতন সারা রাত বিছনায় শুতে পারেননি, মেঝেতে উপুর হয়ে ছটপট করেছেন, কেঁদেছেন, বারবার খোলা আকাশের জানলা খুলে সেই নীল আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, হায় আমার জন্য মানুষ এত কিছু, এত আরাম আয়েশ, আর আমার দেশের মানুষ, কত মানুষ পথের ধারে না খেয়ে কত কষ্টে দিন কাটাচ্ছে। কেঁদে কেঁদে মাকে বলছেন, মা এই সব সম্মান কে চেয়েছিল তোমার কাছে? আমি তো চেয়েছিলাম আমার দেশের মানুষের একটু খাওয়ারের ব্যবস্থা হোক। তার প্রাণে ধর্ম মহাসভার স্বীকৃতি কোনো বিশেষ স্থান অধিকার করেনি। তার জীবন যন্ত্রণা, তখনও তিনি ছটফট করছেন মানুষের জন্য কি করা যায়। অসাধারণ সেই অনুধ্যান আমরা এর পরের দিন চিকাগো ধর্ম মহাসভার বাকি ভাষণ এবং তার বিশ্লেষণ এবং স্বামীজি এবং স্বামী অভেদানন্দজির জীবনের অনুধ্যান আমরা আবার পরের দিন করব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।